বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম। কিরে ভাই, আপনি নামটা শোনার সঙ্গে সঙ্গে আপনি হাসতেছেন, মুচকি হাসি মারতেছেন, ঘটনা কি ভাই? শুনেন, এই বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের আজকে যে অবস্থা, আজকের যে মানে অধপতন, আজকের যে জটিল সমীকরণের মধ্যে পার করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম, এটা মূল কারণ কি জানেন? বিসিবি একটা ট্যালেন্ট ছেলেকে এই ক্রিকেট টিমে মূল্যায়ন করতে পারলো না। আজকে যদি ও থাকতো এই ম্যাচের মধ্যে, আজকে যদি বাংলাদেশ ক্রিকেট টিমে ওই ছেলেটা খেলতে পারতো, যে ছেলেটা অলরাউন্ডার, হ্যাঁ, মানে একই সাথে ব্যাটিং, বলিং, ফিল্ডিং এভরিথিং ইজ ওকে, কিন্তু বিসিবি ওই ছেলেটাকে আজ পর্যন্ত ঠিক মতো মূল্যায়ন করতে পারে নাই। আজকে যদি ন্যাশনাল ক্রিকেট টিমে আজকে যদি এই হৃদয়াল মিরু খেলতো, তাহলে এই অবস্থা হতো না। আপনি হাসতেছেন ভাই। শুনেন, আমি টানা 10টা বছর আমি ক্রিকেট টিমে ক্যাপ্টেন্সি করছি, টানা 10 বছর, ক্লাস 6 to 10 পর্যন্ত আমি ক্যাপ্টেন ছিলাম ক্রিকেট টিমে। কারণ ব্যাট বল আমার কেনা ছিল ভাই, সত্য কথা বললাম ভাই। মাঝখানে আমি 2টা ম্যাচ খালি ক্যাপ্টেন্সি করতে পারি নাই, কারণ ওই সময় আমার আরেক বন্ধু ব্যাট বল কিনে ফেলছে। আরে ভাই, এক্সপিরিয়েন্স আপনি জানেন আমার কত এই ক্রিকেটে। বিসিবি তো মূল্যায়ন করতে পারে নাই আমাকে। আপনি বলেন দেখি, কয় বলে 1 ওভার? হ্যাঁ, 6 বলে হয় নাই, 1 বলে 1 ওভার, কারণ একটা ওভার বল করতে একটা বলে লাগে। বুঝছেন আমার লেভেল? আবার শুনেন, ক্রিকেটে আমার এমন এক্সপিরিয়েন্স, একদিন একটা ম্যাচে 1 বলে 10 রান লাগে। আমি সেই ম্যাচে 1 বলে 10 রান নিছি, কোনো ওয়াইড হয় নাই, কোনো নো হয় নাই, কোনো ফ্রি হিট হয় নাই, তবু আমি 1 বলে 10 রান এই মিরু নিছে। বিসিবি আমাকে মূল্যায়ন করতে পারে নাই। ওই ম্যাচে যখন বলটা করছে, আমি বলটা ব্যাট দিয়ে এমন মার মারছি, ওই বল 2 ভাগ হয়ে 1 ভাগ উড়ে গিয়ে গ্যালারিতে পড়ছে, আর 1 ভাগ গড়ায় গড়ায় গিয়ে 4 হয়েছে। ব্যাস, 6-10 ম্যাচ উইন। সেই লেভেলের ব্যাটসম্যান আমি। আমাকে বিসিবি মূল্যায়ন করতে পারলো না আজ পর্যন্ত। শুধু এখানেই শেষ না, আর একটা ম্যাচে আমি খুব কষ্ট পাইছি যে 1 বলে 2 রান লাগে, আমি শুধু ওই ম্যাচটা আমি জিততে পারি নাই। 1 বলে 2 রান ভাই, কোনো ব্যাপার? হ্যাঁ, খুব কষ্ট লাগে ভাই, আমি ওই ম্যাচটা জিততে পারি নাই। কারণ আমি যখন ব্যাট নিয়ে মাঠে ছিলাম, 1 বলে 1 রান লাগে, সবাই চিল্লাচ্ছে ওই মিরু 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 মিরু, আর ওদিকে আমার এক বন্ধু বলতেছে মিরু ধরে খেলিস ধরে খেলিস ধরে খেলিস। আমি ওর কথাটা শুনছি, আমি ধরে খেলছি ভাই, আমি আবার গার্ডের মধ্যে হাত দিছি, ব্যাস স্টাম্প আউট। আমার বন্ধুর জন্য আমি মানে স্টাম্প আউট হয়ে গেছি। যাই হোক, আমি যে ভালো ব্যাটসম্যান, ভালো ফিল্ডিং, ভালো বল করতে পারি, এটাই আজ পর্যন্ত বিসিবি আমাকে মূল্যায়ন করতে পারে নাই। শুনেন, আমার খেলা দেখে আমার বাবা মা ভাই বোন আমার 14 গোষ্ঠী আমারে বলতো যে এই মিরু একদিন ন্যাশনাল টিমে খেলবে, বাট বিসিবি আমাকে মূল্যায়ন করতে পারলো না। বাবা বলছে আমি ন্যাশনাল টিমে খেলবো, ওরা বাবার কথা বিশ্বাস করতে পারলো না। এই জন্যে বাংলাদেশ ক্রিকেট টিমের আজকে এই অবস্থা, এই অধপতন, এই জটিল সমীকরণের মধ্যে পার হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। শুনেন, আমি এখন পর্যন্ত নট আউট, এখন পর্যন্ত কোনো বলার আমাকে আউট করতে পারে নাই মাঠের মধ্যে। কারণ আমি যখন ব্যাট করতাম সবার শেষে, আমি আউট হওয়ার আগে সব অল আউট হয়ে যেত, ব্যাস আমি নট আউট। বিসিবি আমার মূল্যায়ন করতে পারলো না। কেমনে জিতবে এই বাংলাদেশ ক্রিকেট টিম? আজকে এশিয়া কাপের ডু আর ডাই ম্যাচ, আজকে পাকিস্তানকে হারাতে হবে, আজকে সেমিফাইনাল, আজকে জিতলে বাংলাদেশ ফাইনাল খেলবে এশিয়া কাপের মাঠে ভারতের সাথে। কিন্তু ওই যে মিরুকে নেয় নাই ওরা। এখনও সময় আছে বিসিবি, ভালো খেলোয়াড়কে মূল্যায়িত করো, ভালো খেলোয়াড়কে খুঁজে বের করো, গ্রামে গঞ্জে শহর বন্দরে যেখানে আছে ন্যাশনাল টিমের অনেক এরসে ভালো খেলোয়াড় পাওয়া যাবে। মিরুকে নয় বাদ দাও, সমস্যা নেই, আরও আছে, আরও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিরু আছে, খুঁজে বের করো। এসব স্বজনপ্রীতি বাদ দাও। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করবে, 71-এর মতো বিদায় ছিনিয়ে নিয়ে আসবে আজকে পাকিস্তানের সাথে এই বাংলাদেশ। সাবাস বাংলাদেশ, বেস্ট অফ লাক বাংলাদেশ।